মঙ্গলবার দিল্লিতে টিম ইন্ডিয়ার বৈঠক, আর সেই বৈঠকে আসন সমঝোতা নিয়ে কংগ্রেসকে কড়া বার্তা দেওয়ার পথে তৃণমূল। আসন রফা নিয়ে আর কোনোভাবেই দেরি করতে নারাজ ঘাসফুল শিবির। That I will not tell you now. Let us discuss. When we will raise, then you will come to know. বছর গড়ালেই লোকসভা ভোট, হাতে আর সময় বেশি নেই। নতুন বছরের প্রথম সপ্তাহ থেকেই আসন ধরে ধরে প্রচারে নামতে চলেছে তৃণমূল। এই পরিস্থিতিতে মঙ্গলবার দিল্লিতে টিম ইন্ডিয়ার বৈঠক। এই বৈঠকে আসন সমঝোতা নিয়ে কংগ্রেসকে কড়া বার্তা দেবে তৃণমূল। বলবে আসন ভাগাভাগি নিয়ে আর বিলম্ব নয়। মাস দুয়েক আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আসন সমঝোতা সেরে ফেলা উচিত, ইন্ডিয়া জোটকে আরো শক্তিশালী করে প্রস্তুত হওয়া উচিত। সারা ভারতের নিরিখে ইন্ডিয়া জোট ঠিক মতন আসন বিন্যাস করলে, সমঝোতা করলে বিজেপিকে হারানো সম্পূর্ণভাবে সম্ভব, মোদীকে সরানো সম্ভব হবে। লোকসভা ভোটের আগে 5 রাজ্যে হলো বিধানসভা ভোট। এর মধ্যে 4 রাজ্যেই কংগ্রেসের ভরাডুবি হয়েছে। ফলে লোকসভা ভোটের আসন নিয়ে দর কষাকষি করার জায়গায় এখন আর হাত শিবির নেই। এদিকে তৃণমূল প্রথম থেকেই চায় যে দল যেখানে শক্তিশালী সেই দল সেখানে বিজেপির বিরুদ্ধে লড়ুক। একের বিরুদ্ধে একের লড়াই হোক, যাতে বিজেপি বিরোধী ভোট ভাগ না হয়। এই ফর্মুলাতেই পশ্চিমবঙ্গে কংগ্রেসকে 2টির বেশি আসন ছাড়তে নারাজ তৃণমূল। 19 লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে কংগ্রেস পায় 2টি আসন, মুর্শিদাবাদের বহরমপুর এবং মালদা দক্ষিণ। 21 ভোটে কিন্তু এই ছবি বদলে যায়। 2টি আসনেই কংগ্রেসকে টপকে দ্বিতীয় হয় বিজেপি, আর অনেকটা শক্তি বাড়িয়ে 1 নম্বরে তৃণমূল। 21 বিধানসভা ভোটের ফলের নিরিখে মালদা দক্ষিণে 2,70,424 ভোটে এগিয়ে যায় তৃণমূল, আর বহরমপুরে এগোয় 2,53,313 ভোটে। 19 এবং 21 ভোটের এই ফলকে সামনে রেখেই 24 লোকসভা ভোটে আসন সমঝোতা করতে চায় তৃণমূল। চায় এবার দ্রুত বল গড়াক, কে কোন আসনে লড়বে তা চূড়ান্ত হোক, তারপর নরেন্দ্র মোদীকে হটাতে কোমর বেঁধে প্রচার। ইন্ডিয়ার বৈঠকে আসন সমঝোতার ক্ষেত্রে কংগ্রেসকে আসলে কড়া বার্তায় দিতে চলেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। অন্তত পশ্চিমবঙ্গের আসন সমঝোতা করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসই যে প্রাধান্য পাবে, তবে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে কংগ্রেসকে তাদের আসন বেছে নেওয়ার জায়গাও যে তৈরি করে দেওয়া হবে, সেই বার্তাই থাকতে চলেছে বলে সূত্রের খবর। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, দিল্লি।